হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এটাও হচ্ছে শ্বশুরবাড়িরই ব্লগ। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর তার সঙ্গে বাবা ধর্মরাজের পুজো। তো বাড়িতে পুজো হবে সত্যনারায়ণের, আর তার জন্য আমি এখন বসে গিয়েছি ফল কাটতে। তো ভেবেছিলাম ফলগুলো সকালবেলাতেই কেটে নেব, কিন্তু ঠাকুরমশাই ফোন করে বললেন যে তিনি সকালে আসতে পারবেন না, তার আরও অনেক জায়গায় পুজো আছে। তো সেইগুলো সেরে আমাদের বাড়িটা যেহেতু তার বাড়ির খুব কাছেই, তো সেই জন্য আমাদের বাড়ি বললেন যে দুপুরের দিকে আসবেন। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আর ফলগুলো সকাল সকাল কেটে কি হবে, একটু বেলা করেই কাটবো। তো ওই জন্য এখন ওই 12টার দিকে বসেছিলাম হচ্ছে ফল কাটতে। আর আজকে পুজো হয়ে যাওয়ার পর বাড়িতে ভাবছি যে যাব একটু মাসির বাড়ি, মানে মাসি শাশুড়ির বাড়ি। তো ওখানে ওদের ধর্মরাজ পুজোয় খুব ধুমধাম হয়। তো সেই জন্যই ভাবলাম যে যখন এখানে আছি, প্রত্যেকবার তো আর যাওয়া হয় না, যেহেতু থাকা হয় না, তো এবারে যখন সুযোগ আছে তখন সেটার সদ্ব্যবহার করা যাক। তো সেই জন্যই ভাবলাম যে আমি, মা আর বেটু আর ভাগ্নি, আমরাই 4 জনই যাব ঠিক করেছি। তো দেখা যাক কখন পুজো হয়। বলতে বলতে দেখো আমার ফল মোটামুটি কাটা কমপ্লিট। আর কলাগুলোর অবস্থা দেখো। আসলে কি হয় বলো তো, একসঙ্গে অনেক জিনিস চলে এলে, মানে অনেকটা পরিমাণ থাকলে সেগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায় কিছুদিন রেখে দিলেই। আর কলাগুলোরও সেই পরিণতি হয়েছে। তো যেগুলো ভালো ছিল আমি সেগুলোই এখানে ছাড়িয়ে রেখেছি কাটবো বলে। আর তারপর দেখো ফল কাটাকুটি করে আমি নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ইতিমধ্যে মাও বাকি পুজোর যে জোগাড়গুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা হলো ঠাকুরমশাইয়ের। আর মা তো আজ উপোস আছে, তো মা তো এখন কিছু খাবে না। তো সেই জন্য বাবা ডিউটি থেকে আসার সময় মায়ের জন্য নিয়ে এসেছিল ডাব, আর সেই ডাবের ভেতরে ছিল শাঁস। তো সেটা বাড়িতে কেউ খায়নি, তো ওই জন্য আমার যেহেতু খুব ভালো লাগে এই ডাবের শাঁসটা খেতে, আমি দেখো পুরো বাটিটা নিয়ে বসে পড়েছি। মানে আমার যতটা না ডাবের জলটা খেতে ভালো লাগে, তার থেকে অনেক অনেক বেশি পছন্দের হলো এই ডাবের শাঁসটা। তো সেটাই এখন বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে তারপরে দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম দুপুরের, কারণ যেহেতু পুজো হতে দেরি আছে আর আমাদেরকে আরেক জায়গায় যেতেও হবে, তো সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়াই ভালো। আর তারপর আমিও দেখো খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রান্নাটা আমিই করেছিলাম। তো আমি বানিয়েছিলাম হচ্ছে লাউয়ের তরকারি, শাক আর ডাল আর দই। আর যেহেতু বাড়িতে পুজো হচ্ছে সেই জন্য আজকে ছিল আমাদের নিরামিষ। আর এমনিতেও বারটা বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার তো আমরা বাড়িতে নিরামিষই খাই, তো সেই জন্যই এরকম ছিমছামি আজ রান্নাবান্না হয়েছে। আর তারপরে তো আমি বসেছি যেই খেতে, সেই দেখলাম ঠাকুরমশাই চলে এসছে। তো খাওয়া ফেলে চলে এলাম পুজো দেখতে। स्वरूप महाप्रेत पत्तासनाय नमः चार्य पत्तासनं धारण विश्वधर्म एवं पंचवक्त्रम त्रिनेत्रम साधनमिलपत्रादि क्षेत्र ओम नमः सदादि कसराय नमः काश्मीर वरसाय स्वर महादेव त्रण महाजिग्नास्त्रम सर्व पाप हरण देव मुकाराय नमः शिवाय नमः कसराय श्री सत्यनारायण यागचे कृष्ण स्थान श्री सर्व ओम श्री सत्यदेवाय नमः ओम धाय सत्यं गुणातीतं गुणत्रय समन्वितं लोकनाथं त्रिलोकेशं पीतम्बरं धर्मरिं इन्दीवरदसामं शङ्खचक्रगदाधरं नारायणं चतुर्बाहु श्रीवत्सवत्मितं गोविन्दं गोकुलानन्दं गुरुरध्वरं शङ्खचक्रगदापद्मधारी श्री सत्यदेवाय नमः। তো দেখো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে এই প্রসাদগুলো সবাইকে দিয়ে আমরা নিজেরাও একটু খেয়ে নেব, আর মা কিছু খাবার খাবে। তারপরে রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো মাসির বাড়ির উদ্দেশ্যে। তো পুজো আমাদের কমপ্লিট, আর প্রসাদও খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি হচ্ছে ওপরে, শাড়ি বের করবো। তো
তোমরা তো জানো যে মাসির বাড়ি যাবো, ওইখানে ধর্মরাজ পুজো আছে। আর আমরা যাব হচ্ছে টোটো করে, যেহেতু আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি খুব বেশি ডিস্টেন্স নয়, ওই 45 মিনিট মতো লাগে। তো ওই জন্য আমরা টোটো রিজার্ভ করেই যাব। তো টোটো আমাদের টাইম দিয়েছে 5টার সময়, কিন্তু মানে 5টার সময় বেরিয়ে যাব বলেছে, তো 4:30টার মধ্যে হয়তো চলে আসবে। তো চলো এবার রেডি হইনি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমাদের যে ওপরের রুমটা, মানে উপরে যে রুমগুলো হচ্ছিল সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। চলো একবার তোমাদের দেখিয়েও নিই। তো দেখো এটা হচ্ছে ব্যালকনিটা। আগে যখন তোমাদের দেখিয়েছিলাম তখন অনেকটাই হয়েছিল, শুধু এই থাম্বাগুলো বাকি ছিল টাইলসগুলো বসাতে। আর তার পাশেই যে রুমটা, সেটার দেখো কালারগুলো কি সুন্দর দেখতে লাগছে না? এগুলো জানো তো আমি, বেটু, আমার বর আর ভাগ্নি, আমরা 4 জন মিলেই চুজ করেছি কালারগুলো। তো কেমন হয়েছে আমাদের রুমগুলোর কালার অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার বেটু সোনার রুম। তো ওর ফেভারেট যে কালারগুলো সেইগুলোই বলেছিল করতে ওর রুমে। অরেঞ্জ আর গ্রিন হলো ওর সবথেকে ফেভারেট কালার, তো সেইগুলোই ওর রুমে করা হয়েছে। আর এটা হচ্ছে ভাগ্নির রুম, তো ওর জন্য একটা রুম করা হয়েছে। আর ওর পছন্দের কালার গ্রিন আর পার্পেল, তো আর একদিকটা অরেঞ্জ। তো ও গ্রিন আর পার্পেলই বলেছিল, তো অরেঞ্জটা এক্সট্রাভাবে আরেক দিকে করা হয়েছে। আর এটা তো আমাদের হলটা। তো এখানে বেসিনও দেখো লাগানো হয়ে গিয়েছে, আর ওপরে গিজারও বসানো হয়ে গিয়েছে, যদিও এগুলো রিসেন্ট এই 2-1 দিনের মধ্যেই বসালো। আর এদিকে বাথরুমটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন এই রুমের আর বাথরুমের এগুলোর দরজাগুলো লাগানো বাকি আছে। তো কাজ এখনও কন্টিনিউ চলছে, আর বেশ কিছুদিনের মধ্যেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর এই রুমটার সঙ্গে তো তোমরা আগেই পরিচিত, এটা আমার রুম, তোমরা তো আগেই ভিডিওতে রুমটা দেখেছো। আমরা রেডি হয়ে গিয়েছি, এবার শুধু টোটো আসবে আর আমরা বেরিয়ে যাবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো, তো দেখো আমাদের টোটো চলে এসেছে। আর টোটো আসার সঙ্গে সঙ্গে আমার বেটু সোনা উঠে পড়েছে। আমি জানি না ও কেন টোটোতে কোথাও যেতে বললে ও এত খুশি হয়, মানে ও টোটোতে চাপতে খুব ভালোবাসে। আর তারপরেও আমরাও চেপে পড়েছি, আর আমাদের টোটোও চলতে শুরু করে দিয়েছে। আর খুব ভালো লাগছিল, সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু সচরাচর সবাই মিলে বেরোনো হয় না, আজ অনেক দিন পরই বেরোনো হচ্ছে, তো খুব ভালো লাগছিল। আর দেখো বলতে বলতে বেশ অনেকটাই আমরা চলে এসেছি মাসির বাড়ির প্রায় কাছেই। আর গ্রামটা ঢোকার আগেই পরে হচ্ছে দামোদর নদ। তো সেই নদীটা এখন পেরোচ্ছিলাম। তো নদী বলা এখন ভুল হবে, কারণ নদীতে কোনো জল নেই, শুধু চারিদিকে বালি আর বালি। মানে এত গরম পড়েছে যে নদীর জল সব শুকিয়ে গিয়েছে। আমরা পুরো নদীটা যে পেরিয়ে এলাম, তো কোথাও জলের দেখা তো পেলামই না। একদম যেখানে নদীটা শেষ হচ্ছে সেইখানে গিয়ে দেখো একটুখানি জল দেখা যাচ্ছে, যেটা আমি দেখাবো বলে একটু ভিডিও করে রেখেছি। এই যে দেখো একটুখানি জল একদম নদীর শেষ প্রান্তে। আর এটা মাসিও ফোনে বলছিল যে ওদের ওখানে নদীর জল শুকিয়ে যাওয়াতে গ্রামে বেশ জলের কষ্ট এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, দেখো আমরা তারপরেই তো মাসির বাড়ি পৌঁছে গিয়েছি। আর মাসির বাড়ি পৌঁছেই আমার বেটু সোনা এখানে পেয়ে গিয়েছে বন্ধু বান্ধব দলের। আর মাসির বাড়ির যে ধর্মরাজ মন্দিরটা, সেটা দেখো মাসির দরজার থেকে একদম সামনেই। মানে ওই যে আমি দাঁড়িয়ে আছি মাসির বাড়ির দরজায়, আর ওই যে ধর্মরাজ মন্দিরটা যেখানে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর চারপাশে দেখো মেলা বসেছে ছোটোখাটো। তো যেহেতু বাড়ির একদম সামনেই পুজোটা হয়, সেই জন্য 3-4 দিন প্রায় ধুমধাম এখানে লেগেই থাকে। আর তারপরে আমরা একটু রেডি ফেডি হয়ে চলে গেলাম মন্দিরে, বাবা ধর্মরাজকে একটু দর্শন করব বলে। তো মন্দিরটাও খুব সুন্দর, আমি আগেও তো এসেছি, তো দেখেছি খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে। যদিও সকাল দিক থেকে এলে আরও অনেক কিছু দেখতে পেতাম,
যে অনেকে ডন্ডি দেয়, তারপর আরও অনেক কিছু হয়, কিন্তু যেহেতু পুজো ছিল বাড়িতে তোমরা দেখলে, তো ওই জন্য সকাল থেকে আর আসা হয়নি। আর বাবা ধর্মরাজকে দর্শন করে এবারে আমরা মন্দিরে থেকে বেরিয়ে যাব একটু মেলাটা ঘুরতে। যদিও এবারে যেহেতু ওদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে দুদিন পরে ভোট আছে, তো সেই জন্য খুব একটা দোকানপাট এখানে বসতে দেওয়া হয়নি ভোটের জন্য, কিন্তু অন্যবার না প্রচুর দোকান বসে আর অনেক বড় মেলাটা হয়, মানে জায়গাগুলো এত ভর্তি থাকে যে দাঁড়ানোর জায়গা থাকে না। আর মন্দিরের সামনেটাও দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর ওদের পুরো গ্রামে যেহেতু এই একটাই বাবা ধর্মরাজের মন্দির, সেই জন্য দেখো পুরো গ্রাম থেকে প্রচুর লোক এসেছে, আর আশেপাশের গ্রাম থেকেও অনেক লোক এসেছে। আর এখানে বসেছিল একটা জাম্পিং, তো বেটু সোনা তো জানোই, ও যে কোনো মেলাতে গিয়ে জাম্পিং দেখতে পেলে ও সবার আগে ওটার মধ্যে চাপবে। আর তার সঙ্গে ওই যে লাল গেঞ্জি পরে, ওটা হচ্ছে আমার ননদের ছেলে, তো ওর বন্ধু হয়েছে, জোট বেঁধেছে। আর দেখো কি পরিমাণ ভিড়, তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা ভিড়। তো এই ভিড়ের মধ্যে এত গরম লাগছিল যে আমরা ওই জন্য সাইডে এসে দাঁড়িয়েছিলাম। আর এই গরমে তো ফাস্ট ফুড কিছু খেতে ইচ্ছে করছিল না, তার জন্য আমরা ভাবলাম কেননা একটু করে আইসক্রিম খাওয়া যাক সবাই মিলে, তো ওই জন্য একটা একটা করে আইসক্রিম নিয়েছি। আর এখানে ননদ দেখো আমার ভিডিও করছিলাম বলেও পালিয়ে গেল। আর বেটু সোনাও দেখো জাম্পিং করে এখানে একদম টায়ার্ড হয়ে বসে পড়েছে, বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু করে কোল্ড ড্রিঙ্কস, তো সেই কোল্ড ড্রিঙ্কসটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। তো এটা অনেকটা রাতের তারপরে ভিডিও। বাবা দেখো স্নানে যাচ্ছে। তো এখানে বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে রাস্তায় কিছু গাড়ি বাইক দাঁড়িয়ে থাকলে যেন সেগুলোকে সরিয়ে নেওয়া হয়, কারণ এই বাবা নাকি ছুটে ছুটে যায়। দেখো তোমরা ভিডিওতেও দেখতে পারবে যে কীরমভাবে আগে আগে যাচ্ছে আর তারপরে আবার একটু পিছিয়ে পিছিয়ে আসছেন। তো আমি জানি না এগুলো ঠাকুরের কি মহিমা, মানে সত্যি এগুলো দেখলে গায়ে কাঁটা দেয়, কিন্তু দেখতেও ভালো লাগে। তো সেটাই দেখছিলাম। এই জিনিসটা না আমি আগেও দেখিনি, আগে ধর্মরাজ পুজোয় ওদের এসেছি দু একবার, কিন্তু এই জিনিসটা কখনোই আমি দেখতে পাইনি। যেহেতু যতবারই এসেছি ততবারই ওই বাইকে করে এসে পুজো দিয়ে চলে গিয়েছি, তো এই প্রথমবার আমি এই জিনিসটা দেখলাম আর দেখে সত্যি খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।